ঘরে আসলো নতুন অতিথি। আর আজকের ব্লগটি কিন্তু আমাদের নতুন মেহমানকে নিয়েই। আজকে সকাল থেকেই আকাশটা অনেক বেশি মেঘলা। গতকাল সারা রাত ধরে অনেক বেশি বৃষ্টি হয়েছে, যার কারণে আজকের আকাশটা এত বেশি সুন্দর আর চারিপাশটা এত বেশি শান্ত ছিল। এরকম একটা ওয়েদার আমার কাছে বেশ ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, কোনো গরম নেই, আবার প্রচণ্ড পরিমাণে শীতও না। সো এরকম একটা পারফেক্ট ওয়েদারে আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে হেঁটে বেরিয়ে আসলাম। তারপরে বাসায় ঢুকতে না ঢুকতেই দেখি যে আম্মু আমাদের জন্য ফ্রাইড চিকেন নিয়ে এসেছে। তো সিপির ফ্রাইড চিকেনটা আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি দেখে আর একদম তর্স হইতে পারলাম না, আমি সাথে সাথে এটাকে ওপেন করা শুরু করে দিয়েছি। এখন এটাকে খাবো, কারণ এইসব টাইপের খাবারগুলো গরম গরম খেতেই বেশ ভালো লাগে। যেহেতু এক হাত দিয়ে আমি ক্যামেরা ধরেছি, তাই আরেক হাত দিয়ে কোনো রকম কষ্ট করে প্যাকেটটাকে ছিললাম। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা ইয়ামি লাগছে। এখন যখন আমি ভিডিওটা এডিট করতে বসছি আর এই ভয়েস দেওয়ার সময় এখন আবার আমার খাওয়ার ক্রেভিং হচ্ছে অনেক। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ওয়াফিয়াকে দেখে খাওয়াচ্ছি। আমি প্রায় সময় এটাই করি, ওয়াফিয়াকে জেলাস ফিল করানোর জন্য এরকম দেখায় খাই, যাতে ওয়াফিয়ার রাগ হয়। কেন যেন ও রাগ হয়ে গেলে আমার দেখতে অনেক বেশি কিউট লাগে, তাই আমি ওকে মাঝে মাঝে ইচ্ছা করে অনেক বেশি রাগাই। যাই হোক, তারপরে সে যখন খাচ্ছিল বলে এটা কীভাবে খায়, এটা সস দিয়ে খেতে হয়। তারপরে ওকে সস দিয়ে দিলাম, পরে ও খাচ্ছে, বললো যে অনেক টেস্টি, অনেক ইয়ামি হয়েছে, মজা। সো এইদিকে আমরা খেতে আমাদের ছোট্ট মেহমানটাকে নিয়ে আম্মু হাজির হয়ে গেছে। তো তোমরা অনেকে আমার ব্লগে দেখেছো যে আমাদের ছোট্ট মেহমান চলে এসেছে। তো তোমাদেরকে কিন্তু আমি অনেকগুলো নাম সাজেস্ট করতে বলেছি, বাই দ্য ওয়ে কেউই নাম সাজেস্ট করো নাই। তো ফাইনালি আমরা ওর নাম রেখেছি টুনটুনি। তো আমাদের টুনটুনি অনেক বেশি টুন করে, অনেক বেশি দুষ্ট। তো ও যখনই আমাদের সাথে খেলতে যায়, লুসি এরকম মুখ দিয়ে ওকে টেনে এখান থেকে নিয়ে যেতে চায়। মানে ও তো এখনও অনেক ছোটো, দ্যাটস ওয়াই লুসি হয়তো বা ভয় পায় যে যদি ওর বাচ্চার কেউ ক্ষতি করে। সে কারণে আমরা যখনই ওকে ধরতে যাই, তখন ও বারবার মুখ দিয়ে ধরে নিয়ে যায়। সো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ ওয়াফি আর আম্মু অনেক খুশি আমাদের টুনটুনিকে নিয়ে। সারাদিন দুজনে একদম মেতে থাকে এই টুনটুনিকে নিয়ে। আমাদের ঘরের মধ্যে ও আসার পর অনেকটা আনন্দ অনেক বেশি বেড়ে গেছে। আর আমার মেয়ে কি যে খুশি, সারাটা দিন এই টুনটুনিকে নিয়ে ব্যস্ত। মানে সে টুনটুনিকে ছোট্ট বাচ্চাদের মতো পালে, সারাটা দিন ওকে নিয়ে যে কতটা ব্যস্ত থাকে, ওকে বলতে মুখ ব্যথা হয়ে যায়। তারপরে সে এক সেকেন্ডের জন্য টুনটুনিকে হাত থেকে ছাড়েই না। মানে এত বকা শুনে, এত মাইর খায়, তারপরে সে সারাদিন টুনটুনিকে নিয়ে ব্যস্ত থাকে। এইদিকে আম্মু আর ওয়াফিয়া টুনটুনিকে নিয়ে মানে কে ধরবে কে খেলবে, মানে দুইজনই রাগারাগি শুরু করে দিয়েছে। এর ফাঁকে আমার মেয়ে খুব রাগ দেখাচ্ছে কেন ওকে টুনটুনিকে ধরতে দিচ্ছে না। সো টুনটুনি দুইজনের কথা বাদ দিয়ে সে ঢুকে গেছে আমাদের সোফার নিচে। তো এদিকে লুসি তাকে বের করার অনেক চেষ্টা করছে, কিন্তু সে কোনো রকমভাবেই পারছে না, কারণ লুসি এখন একটু বড় হয়ে গেছে। তো চাইলেই সোফার মধ্যেও ঢুকতে পারে না। লুসি কি করে? আফিয়া দিয়া করে দেখি লুসি কি করে, বেবির জন্য লুসি কি করে। তুমি শুয়ে পড়ছো কেন? আমরা দেখি ওয়াফিয়া বেবির জন্য লুসি কি করে দেখি। তুমি উঠো। তুমি বেবিকে ধরো না, আমরা দেখি লুসি কি করে ওর বেবির জন্য। বেবির হাতটা ধরমু। বেবির হাতটা? লুসি বেবি কই বেবি? সো আমি একটু সোফার কাভারটা একটু উপরে উঠিয়ে দেখছিলাম যে বেবিটা কোথায় গেছে। তো দেখতে না দেখতে এর ফাঁকে বেবিটাকে দেখলাম যে বের হয়ে গেছে টুকটুক করে। তো ওকে দেখে লুসি দেখো কত খুশি হয়ে গেছে, তাড়াতাড়ি করে আদর করা শুরু করে দিয়েছে ওকে। আসলে মারা বুঝি এরকমই হয়। সো যাই হোক, অনেকক্ষণ ধরে টুনটুনির সাথে আম্মু আর ওয়াফিয়া দুষ্টুমি করলো, আর আমিও সেটা বসে অনেক এনজয় করছিলাম। তো হঠাৎ করে একটা মামা অনেকগুলো গলদা চিংড়ি নিয়ে এসেছিলো বাসায়, আর সেগুলোই আম্মু এখন নিয়েছে। এগুলো খুবই কম প্রাইসের মধ্যেই পেয়ে গেছিলো। নর্মালি এগুলো কিন্তু 700 টাকা কেজির মতো পড়ে, বাট এইবার মামার কাছ থেকে মাত্র 550 টাকা কেজিতে পেয়ে গেছিলো, যার কারণে আম্মু 2 কেজির মতো এখানে নিয়েছে। আই গেস 2 কেজি না 2.5 কেজির মতো নিয়েছিল। তো এগুলো আম্মু এখন কাটছে বসে, আর আমিও বসে দেখছিলাম। যদিও আমার আসলে চিংড়ি মাছ খেতে তেমন একটা বেশি ভালো লাগে না,
মেনলি হচ্ছে আমাদের ঘরে গলদা চিংড়িটা নেওয়া হয় শুধুমাত্র রাহাতের জন্য, কারণ হচ্ছে ও রাহাত প্রচণ্ড পরিমাণে গলদা চিংড়ি খেতে পছন্দ করে। তো বাসায় যখনই আসে না কেন মোস্ট অফ দ্য টাইমই হচ্ছে আম্মু এই গলদা চিংড়ি ওকে রান্না করে দেয়। এইদিকে আম্মু মাছ কাটতে কাটতে আমি হচ্ছে গোসল টোসল সেরে একদম আমার জন্য পাকোড়া নিয়ে এসেছি। ইদানিং ধরে কেন যেন আমার একটু ভাজা পোড়া খেতে বেশ ভালো লাগে, সো তার জন্য হচ্ছে অনেক বেশি দিন দিন গুলুমুলু হয়ে যাচ্ছি। তো লাস্ট কয়েকটা ব্লগে আমাকে দেখবেন আপনারা প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়া হচ্ছে আমার। সো এত খাওয়া দাওয়া করার ফলেই কিন্তু দিন দিন গুলুমুলু হচ্ছে আমি। সো এদিকে খাওয়া দাওয়া শেষ না করতে করতে আমার জামাই সাহেব চলে এসেছে তার মেয়ের জন্য আম আর লিচু নিয়ে। সো রাহাত যখনই অফিসে থাকে না কেন বারবার শুধু মেয়ে ফোন দিয়ে বলতে থাকে যে বাবা আমার লিচু শেষ হয়ে গেছে, আসার সময় কিন্তু লিচু নিয়ে আসবে। সো এবার আমাদের অনেক পরিমাণ লিচু খাওয়া হয়েছে শুধুমাত্র ওয়াফিয়ার জন্য। সো আসার সাথে সাথে একদম ব্যাগ ছিঁড়ে ফেলেছে লিচু বের করার জন্য, আর প্রত্যেকটা লিচু নিজ হাতে একদম বেছে বেছে বাটিতে রেখে তার মেয়েকে দিচ্ছে। তার কথা হচ্ছে সব থেকে ভালো জিনিসগুলো তার মেয়ে খাবে, তারপরে যদি বেঁচে থাকে সেই জিনিসগুলো হচ্ছে আমরা খাবো। যাই হোক, এইদিকে হচ্ছে আমি আমগুলো হচ্ছে বলার মধ্যে নিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে অন্যান্য বছর থেকে এবার সব থেকে বেশি আমাদের বাসায় আম আর লিচুটা খাওয়া হয়েছে, কারণ একবার আম্মু নিয়ে আসে আম আর লিচু, একবার রাহাত নিয়ে আসে আম আর লিচু, যার কারণে এই বছর অনেক বেশি আম লিচু খাওয়া হয়েছে। তো আপনারা আমার অনেকগুলো ব্লগই দেখবেন যে এবারে অনেক বেশি আম মুড়ি, আমের এটা আমের সেটা, মানে খাওয়ার মধ্যেই আছে আম এ বছর। আর এবছর একদম মন ভরে আম খেয়েছি। সো পরবর্তীতে যদি আম আর লিচু নাও খাওয়া হয় তাহলেও কোনো আফসোস থাকবে না যে এত পরিমাণ খেয়েছি। যদিও অনেক ধরনের আম আছে, বাট তার থেকে আমার সব থেকে বেশি ভালো লাগে আম্রপালি আমটা। কেন যেন এটা অনেক বেশি মিষ্টি হয়ে থাকে, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস যেটা, এটার মধ্যে কোনো ধরনের আঁশ থাকে না। আর আঁশওয়ালা কোনো আমই আমার কাছে কেন যেন ভালোই লাগে না। সো আমার জন্য আম্রপালিটা সব থেকে বেস্ট চয়েস। সো আম লিচুর পাশাপাশি এদিকে হচ্ছে ওয়াফিয়ার রাইটিং ট্যাবটা নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য রাহাত হচ্ছে ওয়াফিয়ার জন্য আবার আরেকটা নতুন রাইটিং ট্যাব নিয়ে এসেছে। তো এটা বাচ্চাদের জন্য সব থেকে উপকারী একটা জিনিস, আর এই ট্যাবটা না থাকার কারণেও এক সপ্তাহের মতো ওয়াফিয়া একদমই পড়াশোনায় মন দিচ্ছিল না। সো ফাইনালি আবার এটা চলে এসেছে, যার কারণে এখন সে আবার পড়তে বসতে পারবে। তারপরে হচ্ছে ওয়াফিয়ার যে ট্যাবটা ছিল সেটারও গ্লাসটা ভেঙে গিয়েছিল। তো অনেক দিন ধরে হচ্ছে গ্লাস প্রোটেক্টর লাগাবো ভাবছিলাম, কিন্তু আসলে বাহিরে যাওয়াই হচ্ছিল না। রাহাত সেজন্য নিজেই হচ্ছে গ্লাস প্রোটেক্টর কিনে নিয়ে এসেছে, এখন সে নিজেই মেয়ের ট্যাবের মধ্যে লাগাচ্ছে। মানে সে এতটা সিনসিয়ার তার মেয়ের বিষয়ে, মেয়ের কী লাগবে না লাগবে, কি নষ্ট হয়ে গেছে না নষ্ট হয়ে গেছে, মানে প্রতিটা বিষয়ে তার প্রচণ্ড পরিমাণে খেয়াল থাকে। মানে যেটা আমারও খেয়াল থাকে না, কিন্তু সেটা তার খেয়াল থাকে। আমি তাকে কি বলবো, উল্টো সে আমাকে বলে দেয় মেয়ের জন্য এটা নষ্ট হয়ে গেছে, এটা আনতে হবে, ওইটা করতে হবে। তো ওর এই বিষয়গুলো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। বাবা হিসেবে বলতে গেলে আমার জামাই কিন্তু একদম 100-তে 100। সো ওয়াফিয়া যখন আস্তে আস্তে বড় হবে, যখন এই ব্লগগুলো দেখবে, বুঝতে শিখবে, তখন অবশ্যই সে দেখে বুঝবে যে বাবা ওকে কতটা ভালোবাসতো, কতটা ভালোবেসে ওকে বড় করেছে। সো যাই হোক, কথা বলতে বলতে আমিও কিন্তু ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সো নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।